বিশ্বাসের সাথে মানুষের জীবনে থাকে এক অবিচ্ছেদ্য অধ্যায় অবিশ্বাসও, যার মূলে থাকে সন্দেহ নামে এক ভাইরাসের বীজ। প্রশ্ন হলো, কেন আমরা সহজে কাউকে বিশ্বাস করতে পারি না? কাছের মানুষদের কথাতেও মাঝে মধ্যে মনে হয় সে কি সত্যি বলছে। কেন এই সন্দেহ প্রবণতা? এর উত্তর খুঁজেছেন বিশ্বের নামি দামি সব বিজ্ঞানীরা। 1992 সালে বিবর্তন মনোবিজ্ঞানী লেডা কসমিডিস এবং জন টুবি তাদের প্রকাশিত গ্রন্থ দ্য অ্যাডাপ্টেড মাইন্ডে উল্লেখ করেন, প্রাচীন মানুষ টিকে থাকার জন্য সব সময় সতর্ক থাকতে শিখেছিল। অপরিচিত কেউ খাবার চুরি করবে বা আক্রমণ করবে এমন আশঙ্কা থেকেই গড়ে উঠেছিল সন্দেহ প্রবণতা। তাদের ভাষায় সন্দেহ আসলে এক ধরনের সামাজিক প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রতারককে শনাক্ত করতে সাহায্য করে। মার্কিন মনোবিজ্ঞানী রডেরিক ক্রেমার 1999 সালে প্রকাশ করেন এক গবেষণা প্রবন্ধ ট্রাস্ট অ্যান্ড ডিস্ট্রাস্ট ইন অর্গানাইজেশনস। তিনি বলেন, মানুষ আসলে বিশ্বাস আর সন্দেহের মধ্যে ভারসাম্য খুঁজে নেয়। প্রতিযোগিতা আর প্রতারণা যত বেশি, সন্দেহ ততই বাড়ে। ক্রেমারের মতে সন্দেহ নেতিবাচক নয়, বরং এটি ঝুঁকি এড়ানোর এক প্রাকৃতিক কৌশল। সন্দেহের উত্তর লুকিয়ে আছে মানুষের মস্তিষ্কের ভেতরে। স্নায়ুবিজ্ঞানী রালফ অ্যাডলফস 2010 সালে অ্যানালস অব দ্য নিউ ইয়র্ক একাডেমি অফ সায়েন্সেসে প্রকাশিত গবেষণায় জানান, মস্তিষ্কের অ্যামিগডালা হলো এক ধরনের অ্যালার্ম সিস্টেম। কারো আচরণ অস্বাভাবিক মনে হলেই এটি সতর্ক সংকেত পাঠায়। অন্যদিকে প্রিফ্রন্টাল কর্টেক্স যাচাই করে সন্দেহটা আসলেই যৌক্তিক কিনা। ফলে মানুষ প্রথমে সন্দেহ করে, পরে যুক্তি খোঁজে। 2016 সালে নেচার নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, যখন আমরা কাউকে অবিশ্বাস করি তখন মস্তিষ্কের কর্ডেট নিউক্লিয়াস সক্রিয় হয়। এটি পরীক্ষা করে কেউ আমাদের বিশ্বাস ভেঙেছে কিনা। অন্যদিকে ইয়েল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ডেভিড র্যান্ড দেখিয়েছেন, বিশ্বাস হলো সামাজিক বিনিয়োগের মতো, কিন্তু যেখানে প্রতারণার ভয় বেশি সেখানে মানুষ সন্দেহকেই বেছে নেয় নিরাপত্তার জন্য। বিজ্ঞানীরা বলছেন, সন্দেহের ভালো মন্দ দুটো দিকই আছে। একদিকে এটি প্রতারণা থেকে রক্ষা করে, অন্যদিকে অতিরিক্ত সন্দেহ মানসিক চাপ, সম্পর্ক ভাঙন, এমনকি এটি অভ্যাসে পরিণত হতে পারে। সব মিলিয়ে গবেষকরা একমত, সন্দেহ করা মানুষের স্বাভাবিক প্রবণতা, কিন্তু বিশ্বাস ছাড়া মানব সভ্যতা গড়ে ওঠা সম্ভব নয়। শামীম বিশ্বাস, স্টার নিউজ।